মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 9th মার্চ আর এখন বাজে সকাল 7টা আর আমরা সবাই এই যে ঘুম থেকে উঠে পড়েছি। এখানে রিমা আছে, ইপসিতা আছে। তো এখন হচ্ছে ব্যাগ গোছাবো, তার কারণ আমরা আজকে একটা জায়গায় বেড়াতে যাবো। কয়েকদিন ধরেই ভাবছিলাম যাবো, তবে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে। আর বর্মশাইও বাড়িতে এসেছে, দেখতে পেয়েছো। ও আসলে 15 দিনের জন্য বাড়িতে এসেছে, পিএল যেটা নিয়েছে ও। তো ওই কারণেই আর কি 15 দিন বাড়িতে থাকবে। তাই ভাবলাম যে এই সুযোগেই চলো বেরিয়ে আসা যাক। অনেক দিন ধরে বলে আসলে আমরা যাব পিসির বাড়িতে, তোমরা তো সেটা বুঝতেই পেরেছো টাইটেল থাম্বনেল দেখে। তো অনেকদিন থেকেই পিসিরা বলে যাওয়ার জন্য, তবে সময় হয় না। আর বর্মশাইকে নিয়ে যেতে বলে, তবে ও তো বাড়িতে এসে সেরকম ভাবে থাকতেই পারে না। আর এইবার যেহেতু এসেছে ছুটি নিয়ে, ওই জন্য ভাবলাম যে যাই। আর সেই সাথে একটা কাজও আমাদের করার আছে, জানি না কাজটা করতে পারবো কিনা। আসলে আমার স্বাদের অ্যালবামের আর কি ছবিগুলো সিলেক্ট করতে যেতে হবে। তো জানি না যে কেন জানি না যেতে পারবো কি না। তো যাই হোক, চলো যেতে পারলে তো দেখাই যাবে। পিসিদের বাড়ির ওই দিকেই আর কি যেতে হবে, ওই কারণেই ভাবলাম একবারে কাজটা মেটাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মুখ ডেকে দিল মাম্মা। এই যে বাবা, আমরা রেডি, আমরা রেডি, চলো আমরা রেডি। এ বাবা কি সম্মুখে দিচ্ছে, যা পাচ্ছে হাতের কাছে তাই। এটা সবাই তো প্রায় রেডি হয়েই গেছে, শুধুমাত্র আমি, মা আর মাম্মাম তিনজনেই বাকি ছিলাম। তবে মাম্মামকে আগে না রেডি করিয়ে তো আমি নিজে রেডি হতে পারছিলাম না, তাই জন্য এখন মাম্মামকে আগে রেডি করিয়ে দিচ্ছি, তারপরে নিজে একটু রেডি হয়েছি। আর এখন মাকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, শাড়িটা পরিয়ে দিচ্ছি আর কি। মায়ের হলে তারপরে আমরা সবাই মিলে বেরোবো, কারণ টোটো এসে অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা সবাই রেডি হয়ে গেছি আর মাম্মাম দেখো এখন যাওয়ার সময় ঘুমিয়ে পুরো একদম পড়ে আছে লেটকে। হ্যাঁ, আর ওই যে রিমাও রেডি। মা, হ্যাঁ নিলাম তো মনে হয়। মা আর বর্মশাই চলে গেছে বাইরে, টোটো দাঁড়িয়ে আছে। চলো আমরা এখন বেরোই ঝটপট করে। চাবি নিয়ে আয়। ঘরটার মোটামুটি একটু গুছিয়ে রেখে গেছি, তাড়াহুড়ো করে যাওয়ার সময় কোথাও আর গোছানো সম্ভবও হয় না। হ্যাঁ ঢুকালো। তারা দিবি? নাম দেবো। ঘেমে গেছে ওর মাথাটা, দে মুছে দি মাথাটা একটু। এই যে রিমা এখন ঘরটার গুলো সব তালা দিচ্ছে। চলো এবার যাওয়া যাক। কি রে টাওয়াল? রিমা তালা দিস না, নিয়ে আয় একটা টাওয়াল নিয়ে আয়। হ্যাঁ একটা আনলেই হবে। আমরা তো চলে এসেছি রাস্তায়, তবে রিমা তো ঘরটা তালা দিচ্ছিল, তোমাদের দেখালাম। আর মাম্মাম তো এদিকে ঘুমাচ্ছিল, তবে না একটু ভুল হয়ে গেছে, মাম্মামের জন্য একটা টাওয়াল আনার দরকার ছিল, সেটাই ভুলে গেছিলাম। যেহেতু ঘুমিয়ে আছে, জেগে থাকলে অসুবিধা হতো না, ওকে বসিয়ে বসিয়ে নিয়ে যাওয়া যেত, কিন্তু যেহেতু ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তো টোটো চালালে গায়ে হাওয়া লাগতে পারে, সেই জন্য একটু প্রোটেকশন দেওয়া হলো আর কি, যাতে ঠান্ডা লেগে না যায়। এমনিতেই এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তারপরে ঠান্ডা লেগে গেলে তো মুশকিল, তো ওকে ওই জন্য টাওয়াল দিয়ে ঢেকে দেওয়া হলো। আর এখন টোটোটা ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর যেতে যেতে একটু আইসক্রিম খাচ্ছিলাম, কারণ ফ্রিজে না 3-4টে আইসক্রিম ছিল। আর যেহেতু আমরা সবাই মিলে বাড়ি থেকে চলে যাচ্ছি, শুধু বাবাই থাকবে, আর বাবা তো আইসক্রিম খাবে না ফ্রিজ থেকে, বেকার বেকার নষ্ট হয়ে যাবে, তাই জন্য বের করে নিয়ে খাচ্ছিলাম আমি আর ইপসিতা। তবে রিমা আর মা খায়নি, তার কারণ ওদের দুজনের ঠান্ডা লেগেছে, আর বর্মশাইকেও বলেছিলাম ও খাবে না, তো আমাদের দুজনকেই খেতে হলো 4টে আইসক্রিম। আর আমাদের আইসক্রিম খেতে খেতে এদিকে মাম্মামের ঘুমও ভেঙে গেছে, ও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন চারিদিকে ঘুরে ঘুরে দেখবে কোথায় গাড়ি যাচ্ছে, কি হচ্ছে। সব সময় বাইরে বেরোলে এই ব্যাপারটা ভীষণই এনজয় করে ও। আমি কথা বলে তো আমার দিকেই ঘুরে যাবে। মাম্মা, মাম্মা, এই যে তুমি বাইরে কি দেখছো? উঠে যাচ্ছে না? আমার মনে হচ্ছে ঘুমিয়ে যাবে।
আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে, আর এখন আমরা পিসিদের বাড়ির কাছাকাছি রয়েছি, এমনকি পিসিদের বাড়ি ছাড়িয়ে আরও বেশ খানিকটা চলেও এসেছি। তবে পিসিকে মিথ্যা কথা বললাম একটু, কারণ বললাম যে আমরা সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছি, একটু লেট হবে যেতে, কারণ না হলে না আমাদের আজকের কাজটা হবে না। তোমাদের তো বাড়ি থেকে বেরোনোর সময় বললাম যে আজকে স্বাদের অ্যালবামের জন্য ছবিগুলো সিলেক্ট করতে যাব। এই এতগুলো মাস হয়ে গেল, প্রায় 7-8 মাস হয়ে গেল আমাদের ছবিগুলো সিলেক্ট করা হচ্ছে না বলে অ্যালবামটাও আমরা হাতে পাচ্ছি না। আর এত দূর যেহেতু সবসময় আসাও সম্ভব হয় না, সেই কারণেই ভাবলাম আজকে একবারে দুটো কাজ সারবো। তো ওই কারণেই পিসিকে মিথ্যা কথাটা বলা, কারণ যদি পিসিকে সত্যি কথা বলি যে আমরা ওনাদের বাড়ি ছাড়িয়ে অন্য কাজ করতে যাচ্ছি, তাহলে তো আমাদেরকে বকা দেবে, বলবে ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আগেই পিসির বাড়িতে ঢুকতে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, বলবে যে এখন না এলে কখন আসবে, দেরি হয়ে যাবে, এরকম বলবে। তো ওই কারণেই আর কি মিথ্যা কথাটা বলে আমরা এখানে আসলাম। এখান থেকে কাজবাজ মিটিয়ে তারপরেই যাব, কারণ বললামই যে এতগুলো মাস ধরে কাজটা হচ্ছে না, আর আজকে যদি না করি আবার কবে আসবো কোনো ঠিক নেই। কারণ এখন তো মাম্মাম ছোট, মাম্মামকে নিয়ে সবসময় বেরোনো যায় না, আর জায়গাটাও আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। ডেলিভারির আগে প্রবলেম ছিল আমাকে নিয়ে, ডেলিভারির পর মাম্মাম ছোট, ওই কারণেই এতদিন আমরা ব্যাপারটাকে ঝুলিয়েছি। তবে আজকে আর ঝোলানো ঠিক হবে না, তো ওই কারণে আমরা এই যে দেখো চলে এসেছি স্টুডিওতে। এসে এখানে ছবিগুলো একটু সিলেক্ট করা হচ্ছিল, আর এটা যে কি হ্যাপার কাজ কি বলবো তোমাদের, পুরো মাথা কপাল ধরে গেছে আর কি এই কাজটা করতে গিয়ে। তবুও যাই হোক, কিছু করার নেই, কাজটা করতেই হবে। তো সিলেক্ট করেছি, আর মাম্মামের সামনেই অন্নপ্রাশন আছে, তো অন্নপ্রাশনের দিনও এই ভাইগুলোই যাবে আর কি ফটোশ্যুট করার জন্য। তো তখন বলেছে অ্যালবামটা নিয়ে যাবে, আর হাতে পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যালবামটা। আর এদিকে দেখো আমরা তো ছবি সিলেক্ট করছিলাম, ততক্ষণ মাম্মামের পাপার একটা বন্ধু এসেছিল, তার সঙ্গেই গল্প করছিল মাম্মাম আর মাম্মামের পাপা। আর ওখান থেকে আমরা চলে এসেছি, এখন এখান থেকে একটু মিষ্টি নিচ্ছি, কারণ পিসি বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর জাস্ট একটুখানি। তো মিষ্টি নিয়ে এখন যাব পিসি বাড়ির দিকে। মাম্মামের এখন গরম লেগে গেছে, এত দূর আস্তে আস্তে এরকম করছে। কথা বলছিস তুমি? জামাটা খোলা গেলে ভালো হয়, এরকম পরিস্থিতি, কিন্তু এখন খোলা যাবে না। আর একটুখানি আছে, মিষ্টিটা নিয়ে ভিজে গেছে জামা। আর কত দূর, এটুকু সুন্দর দেখ। তারপরে জোরদার করো। দেখ এরপরে আবার কত। এই যে সেই ব্লু বাড়িটা, এটা না, ভুলেই গেছি কি কালারের বাড়ি, মনে হয় সাদাই। সাদা না, এরকম টাইপের আছে কালার। এই যে দরকার এইটা সেই দোকানটা। মিষ্টি টিষ্টি নিয়ে তো আমরা পিসিদের রাস্তায় ঢুকেছি, আর পিসিদের বাড়িটা না একটু ফাঁকা জায়গায়। আর একটা মজার ঘটনা হয়েছে, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে, যে আমরা পিসিদের বাড়িটাই বুঝতে পারছিলাম না যে কোন বাড়িটা। আমি বলছিলাম সাদা কালারের বাড়ি, তো রিমা বলছিল যে না নীল কালারের বাড়ি। তো এই নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। আসলে পিসিদের বাড়িতে এসেছি না আমরা প্রায় 4 বছর আগে, সেই আমার বিয়ের পর আসা হয়েছিল, তারপরে আর আসিনি। ওই কারণেই আর কি আমরা ভুলে গেছিলাম কোন বাড়িটা। তো সেই জন্য আর কি রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি যে এই বাড়িটা না, বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি পরের বাড়িটা, এই করে করে ফাইনালি দেখো আমরা এই যে এসে বাড়িটার দেখা পেয়েছি। তো এই হচ্ছে আমাদের পিসির বাড়ি। তো এখন চলো যাই বাড়িতে। অনেক দিন পর বেড়াতে এসেছি, ভীষণই ভালো লাগছে, প্লাস সবাই মিলে এসেছি। শুধুমাত্র বাবা নেই, বাবাও যদি আসতো তাহলে আরেকটু ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, বাবা আসতে পারবে না। পিছনের ব্যাগ নাও, পিছনের ব্যাগ নেবে কি? চলে যাচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ, কেউ নাই। বাবা এই তুই তোকে বাড়ি এসে তুই বেরোচ্ছিস না, ব্যাপার কি রে? আমি সে বাবার আবার হাতে দিচ্ছি না। আসো আসো আসো। মা পিসি বাড়িতে পৌঁছে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছে, আর এখন লাস্টে ফ্রেশ হয়ে আমি আর বোন খেতে বসে পড়েছি। কারণ মাম্মামকে এতক্ষণ আমি ফ্রেশ করাচ্ছিলাম, যতক্ষণ সবাই খাচ্ছিল ওকে ফ্রেশ করিয়ে আমি ওকে খাইয়ে দিয়েছি। এখন ইপসিতা ওকে নিয়ে বসে আছে, আর আমরা দুজনে খাচ্ছি। খেয়ে দিয়ে এখন আমরা একটুখানি বেরোবো, আশেপাশে একটু ঘুরবো আর কি। তো আমাদের
তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব আমরা একটুখানি ঘুরতে। আর ওই যে বড়মশাই এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। তুই যাবা না? টাটা, তাহলে আমরা ঘুরে আসি। হ্যাঁ, টাটা করো, টাটা। তো এখন টিভি দেখবে, খেলা দেখছে। এই যে আমরা এখন যাব। ইপসিতা কই? ওই যে মাম্মামও চলে গেছে বাইরে। আমরা এখন মাঠে যাব ঘুরতে, বিলের দিকে। ওই জন্যই ওর পাখা নিয়ে ঘুরে বেড়াতে হয় সব জায়গায়। মামা, আমারও ভীষণ ঠোঁট গরম লাগে? আর আমার সবার বেশি ঠোঁট যে জায়গায় যাবে ওর পাখা লাগবে সাথে। আমি নামিয়ে করছি কি এই তো বাবাকে বলে এসি লাগাচ্ছি। কি দারুণ যাবি? মাছ আছে না এই জায়গায়? আমরা আগের বার আসলাম এই জায়গা দিয়ে সব সেই জল থই থই। এখন সব ধান চাষ, এই ধানগুলো শেষ হবে আবার জল হবে, তাই না? আবার জল হবে এইদিকে একই ফসল হয়। ও কিন্তু ভালোই আনসার দিচ্ছে। তোমাদের তো বললাম যে প্রায় 4 বছর পর পিসির বাড়িতে এসেছি, আর এসে না চারিদিকটা পুরো অন্য রকম লাগছে। তার কারণ আগের বার যখন আমরা এসেছিলাম তখন ছিল পুরো বর্ষাকাল আর চারিদিকে জল থই থই করছিল, আর এখন এসেছি শুকনোর সময়, চারিদিকে দেখো ধান চাষ হচ্ছে, তোমাদেরকে দেখালাম। তো ওই কারণেই চারিদিকটা পুরো আলাদা লাগছে, আর সেই সাথে অনেক নতুন নতুন বাড়িও হয়েছে। তো মনে হচ্ছে যে একটা অন্য জায়গায় এসেছি, আগের বার অন্য জায়গায় এসেছিলাম আর এটা একটা অন্য জায়গা। ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে, ওকে গিয়ে এখন শুয়ে দিতে হবে। আমাদের ঘুরু ঘুরু করা হয়ে গেছে, মানে আরেকটু থাকতাম, তবে ও ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য শোয়াতে হবে। দুপুরবেলা ঘুমাইনি, এখন বিরক্ত করছে, নাক ডাকছে পুরো শুয়ে শুয়ে। চলো চল চলো যাই ঘরে। যাবি না নাকি? পুরো ঘুমিয়ে গেছে। তোরা গল্প কর, আমরা যাই। টিভির সাউন্ডটা একটু কম করো। বেবিদের বাড়ির কোথায় থেকে আসলো? বেবিদের বাড়ির কোথা থেকে আসলো? মাম্মাম ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, উঠে একটু খাওয়া দাওয়া করেছে, এখন আবার চোখ ডলাডলি করছে, কারণ ওর না আবার ঘুম পাচ্ছে, ঘুমটা আসলে কমপ্লিট হয়নি। তো ওই কারণে আমি ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছি, আর ততক্ষণ তোমাদেরকে রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিল ইপসিতা। তো এদিকে রান্নাঘরে রিমা আর অর্পিতা আমার 2 বোন ঢুকে পড়েছে, চা বসিয়েছে, সেই সাথে করবে মুড়ি মাখা আর করবে ধনেপাতার পকোড়া। তো এদিকে মুড়ি মাখা, চা সব কিছুর প্রিপারেশন চলছে, আর আমি মাম্মামকে ততক্ষণ একটুখানি খাইয়ে দিয়েছি, তবে ও না ঘুমায়নি। তো ওই কারণে এখন আমরা সবাই মিলে একসঙ্গে চা, মুড়ি, বিস্কিট নিয়ে বসে পড়েছি, গল্প করছি আর সেই সাথে চা খাচ্ছি। এতদিন পর সবার দেখা হলে যা হয় আর কি, গল্পের আর শেষ নেই, গল্প সবাই মিলে করেই যাচ্ছি। আর বরমশাই তো ব্যস্ত আজকে খেলা দেখার জন্য, ওর আর গল্প করার সময় নেই, শুধু খেলা দেখছে আর ফোনে কথা বলছে। যতক্ষণ না খেলাটা শেষ হবে ততক্ষণ আরও কাউকেই চেনে না, এরকম একটা ব্যাপার। মাম্মা এবার নে, খাবে নাকি? রেখে দাও। গজা খাচ্ছে এখন, গজা। দুষ্টু ঘুম নেই, ঘুমাও মা।
ম্যাডাম আপনার কি অবস্থা? তো আমাদের মুড়ি খাওয়ার পর্ব মিটে গেছে। এখন হচ্ছে এখানে 2 শেফ রান্নাঘরে ঢুকেছে। পকোড়া হবে, হ্যাঁ, ধনে পাতার পকোড়া। এই যে হচ্ছে আমাদের একজন শেফ আর একজন এই যে শেফের ড্রেস তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। একটু পেঁয়াজ একটু, হ্যাঁ ভাই। ও পাখি, এটা নাকি তোমার ভাই? পাপা বললো ভাই তো চুল হয়ে গেছে, ভাই ফ্রক পড়েছে। বুনু ম্যাচিং হয়েছে মামার প্যান্টের সাথে। তুমি এই বোনটাকে করে নিয়েছো? চা খাওয়া হয়ে গেছে, এদিকে ধনে পাতার পকোড়া বানানোর জন্য প্রিপারেশনও মোটামুটি শেষের দিকে। এদিকে অনেকগুলো পকোড়া ভাজা হয়েও গেছে আর লাস্ট মোমেন্টে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে কয়েকটা পকোড়া ভাজতে বাকি ছিল, তো সেটাই এখন ভাজা হচ্ছে। এদিকে দেখো এই যে টেস্টি টেস্টি ধনে পাতার পকোড়া আমাদের রেডি, এখন জাস্ট খেতে হবে। তো চলো ঝটপট করে আমরা খাই। আমি লিডার খাওয়া ভালো ভালো ভয়েসটা দিতে পারবো না, বুঝলা করছে পরে বলে দিচ্ছি, তুমি চাও। সামনেও ফুল বলে না অনেকটা কম করা মনে হচ্ছে। বললে একবার করে ভালো তো মামা বলে আর দরজা টেনে দে একবারে খারাপ সাথে সাথে একদম লেওনাতে জানা না ভালো লাগছে, ভালোই বানিয়েছে তুমি। এখন বেজে গেছে রাত প্রায় 11টা আর খেলাটাও শেষ হয়েছে, তাই জন্য এদিকে পিসে মশাই আর বর মশাই দুজনে মিলে খেতে বসে পড়েছে, ডিনার করছে আর কি। আর ওনাদের দুজনের খাওয়া হলে তারপরেই আমরা খাবো, কারণ সবাই তো একসঙ্গে খাওয়া যাবে না, যেহেতু মাম্মাম এখনো ঘুমায়নি, জেগে আছে। তো মাম্মাম এতক্ষণ ইপসিতার কাছে ছিল আর তারপর আমি ওকে নিয়ে একটু শুইয়ে দিয়ে এসেছি। আর এখন বরমশাই আর ইপসিতা দুজনে খাচ্ছে, বরমশাইয়ের এখনো শেষ হয়নি, ইপসিতার খাওয়া হলে তারপরে আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি এখানে। মাম্মাম তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো এখন হয়তো আর উঠবে না, কারণ ও না রাত্রিবেলায় ডিস্টার্ব করে না, একবার ঘুমালে আর ওঠে না, তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েই থাকবে। আর চলো এখন ঝটপট আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবাই ফ্রেশও হয়ে গেছি। এই যে রিমা ফ্রেশ হয়ে গেছে, গুড নাইট। এদিকে এই যে সীতা ফ্রেশ হয়ে আসছে, গুড নাইট। গুড নাইট অর্পিতা এদিকে তো বিছানা রেডি। অর্পিতা, বুনু গুড নাইট। গুড নাইট গুড নাইট। শুয়ে পড়লাম। এদিকে মাম্মাম আর মাম্মামের পাপাও ঘুমাচ্ছে। চলো গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট বলতো না, হাত নেড়ে গুড নাইট।